আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ইনসার্ট ট্যাবের আন্ডারে যেই ইলাস্ট্রেশন প্যানেলটা রয়েছে ওই প্যানেলের স্মার্ট আর্ট এবং চার্ট টুলস নিয়ে কাজ করব। যে বিষয়টা আমরা দেখাবো সেটা যদি আমি এখানে দেখতে চাই, যে আমি এখান থেকে হোম ইনসার্ট থেকে এখানে ইনসার্ট আসলাম, এরপর এখান থেকে ইলাস্ট্রেশন যে একটা প্যানেল রয়েছে এখান থেকে আমরা স্মার্ট আর্ট এবং আমরা চার্টের কাজ দেখব। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। যদি শেষ পর্যন্ত থাকেন অবশ্যই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন, কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন কী বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ওকেই, আমি বরাবরের মতো চলে আসলাম আমাদের যে নির্দিষ্ট যেই ওয়ার্ড ফাইল, আমরা নির্দিষ্ট ওয়ার্ড ফাইলেই চলে আসলাম। আমি যদি নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যদি স্মার্ট আর্টগুলো যদি অ্যাড করতে চাই, যে যা করতে হবে, যেই জায়গায় আমি স্মার্ট আর্টটা অ্যাড করব সেই জায়গায় কার্সরটা নিয়ে যাব। আমি এই জায়গায় অ্যাড করব, সেই জন্য আমি কার্সরটা এই জায়গায় রাখলাম। দেন এখান থেকে আপনি স্মার্ট আর্টে জাস্ট একটা ক্লিক দেবেন। আসলেই স্মার্ট আর্টটা এমন কোনো কিছু না যেটা আপনাদের অনেকটা কষ্টের কাজ, অনেকটা সহজ একটা কাজ। যেমন মনে করেন এখানে স্মার্ট আর্টের মধ্যে কতগুলো প্রসেস আছে, যেমন আমি যদি এখানে দিয়ে দেখেন প্রসেস, কোনো একটা কাজের প্রসেস, যেমন আমি যদি দেখি, যেমন অনেক সময় আমরা ইউজ করি বিভিন্ন কাজের প্রসেস। যেমন কি আমি ফার্স্ট এটা প্রথম ধাপ রাখলাম, এখানে আমি লিখলাম যে ফার্স্ট লিখলাম, এরপরে এখানে সেকেন্ড লিখলাম। ওকে, এভাবে করে আমি এখানে যে থার্ড লিখছি। এভাবে করে আপনি চাইলে এখানে আরও অ্যাড করতে পারবেন। ট্যাক্স দিয়ে আমার এখানে দুটো করে ট্যাক্স, আমি চাইলে এখানে একটা করে ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না। এখানে একটা করে ফেলাম, জাস্ট আমি এখানে একটা লিখবো শুধু। যেমন দেখেন এভাবে করে আপনি এতটুকু পর্যন্ত করলেন। আপনি যদি চান যে আরও অ্যাড করবেন তাহলে আপনি চাইলে এখানে আরও অ্যাড করতে পারবেন। কীভাবে করবেন, আপনি জাস্ট এখান থেকে এখানে রাখলাম, এরপরে এন্টার দিলেন। এন্টার দেওয়ার পর জাস্ট একটা ব্যাক স্পেস দেবেন। যদি ব্যাক স্পেস দেন অবশ্যই এখানে এটা আরেকটা ঘর হয়ে গেছে। এখন আমাদের 4টা ঘর হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা হয়ে গেছে। এভাবে করে চাইলে আপনি বাড়াই ফেলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা কি। শুধুমাত্র এটা না, এখানে আরও অনেক ধরনের চার্ট রয়েছে। যেমন আমি যদি একটু দেখি, আমি একটা স্মার্ট অ্যাড করলাম জাস্ট এখান থেকে দেখেন। আপনি যদি আরও অ্যাড করতে চান এখান থেকে অ্যাড শেপ দেখেন আরেকটা অ্যাড হয়ে গেছে। এরপর এখানে অ্যাড বুলেট, আপনি এখানে বুলেটিন অ্যাড করতে চান। এই বিষয়গুলো আপনারা আস্তে আস্তে দেখবেন, নাড়াচাড়া দেখবেন। আমি যত কিছু দেখাই না কেন, আপনারা যদি প্র্যাকটিস না করেন, দিক সেদিক যদি না করেন অবশ্যই বুঝবেন না এবং কাজগুলো করতেও পারবেন না। আপনি যত বেশি নাড়বেন এই দিকে অথবা এই জায়গায় যত বেশি কাটবেন তত বেশি আস্তে আস্তে শিখে যাবেন। মোট কথা হচ্ছে স্মার্ট আর্টটা হচ্ছে এমন একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আপনি সহজেই কোনো একটা শিডিউল বলেন অথবা কোনো একটা ধাপ বলেন, আমরা অনেক সময় করি ধাপে ধাপে কোনো একটা কাজ করি, আপনি ধাপগুলো জাস্ট এখান থেকে দেখাইতে পারবেন। আমি যদি আরেকটু যদি এদিকে যাই, যেমন আমি যদি দেখাই, আপনি চাইলে এগুলোকে লেআউটগুলো চেঞ্জ করতে পারেন। দেখেন আমি এই লেআউটটা ইউজ করছি, আপনি চাইলে এই লেআউটটা ইউজ করতে পারেন, অথবা এখানে আরও অনেকগুলো লেআউট আছে। দেখেন আস্তে আস্তে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে লেআউট রয়েছে, আমাদের জন্য অনেক সুন্দর করে বানিয়ে দেওয়া হয়েছে। চাইলে আপনারা এগুলা ইউজ করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর আপনি এখানে যদি কালার চেঞ্জ করতে চান, দেখেন এখানে আপনি চাইলে এই কালারগুলো চেঞ্জ করতে পারেন। এখানে চেঞ্জ কালারে কি যাবেন, দেন এখান থেকে দেখেন আপনার ইচ্ছা মতো এক এক ধরনের কালার দিলাম। দেখেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কী করবেন না করবেন। আমি যেটা বলবো অবশ্যই আপনারা এখানে দেখবেন, প্রত্যেকটা বিষয় দেখবেন, গেটে দেখবেন কোন জায়গায় কী আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এবং পারবেন। দেন আমি এখানে যে স্মার্ট আর্টের আন্ডার যে দুইটা ট্যাব, ডিজাইন ট্যাবটা মোটামুটি দেখলাম। দেন যেই ট্যাবটা রয়েছে এটা হচ্ছে ফরম্যাট ট্যাব। ফরম্যাট ট্যাবের আন্ডারে যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে আমরা যে গতকালকে ক্লাস একটা করছিলাম, শেপ টুলের আন্ডার যে কাজ করছিলাম, প্রায় সেম কাজ। দেখেন এখানে প্রায় সেম চেঞ্জ শেপ, আমি যদি শেপগুলো চেঞ্জ করতে চাই, এরপর হচ্ছে লার্জার আমি যদি বড় করতে চাই, এরপর আছে স্মলার যদি ছোটো করতে চাই শেপগুলোকে, এইভাবে করে আমরা এই বিষয়গুলো একটু দেখব। ওকে, আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন এবং নিজে নিজে করতে পারবেন। আর আমি ভিডিওটা লং করতেছি না, আশা করি এই বিষয়গুলোও বুঝবেন। আমি এটাকে জাস্ট ডিলিট করে ফেলতেছি।
সিলেক্ট করে দেন আমি এখান থেকে এন্টার দিলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, আশা করি আমরা স্মার্ট আর্টের কাজটা বুঝেছি। আমি যদি একটা দুইটা দেখি, আমি আবারও যাচ্ছি স্মার্ট আর্টে, দেন এখান থেকে আমি এখানে আবার গেলাম, দেন এখান থেকে আমি তো এখানে প্রসেস দেখলাম জাস্ট। এরপর এখানে আপনি আছে সাইকেল আছে, আপনি চাইলে এখানে সাইকেলই করতে পারেন। অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্ন অথবা বিভিন্ন ধরনের সার্কেলের মধ্যে এই বিষয়গুলো দেখা যায়, যেমন কি পানিচক্র আছে, এই পানিচক্রের মধ্যে এই শেপগুলো ইউজ করা হয় মূলত। দেখেন এইভাবে দিলে দেখেন আপনার যে কাজটা করতে অনেকটা সময়ের প্রয়োজন হতো, আপনি চাইলে মুহূর্তের মধ্যে কাজটা করতে পারতেছেন। এখানে আপনি জাস্ট লিখবেন ইচ্ছা মতো, আপনার যা যা লিখার প্রয়োজন এগুলো লিখবেন। এবার আপনি চাইলে এখান থেকে একদম নিখুঁত করে ফেলতে পারবেন, নর্মাল করে ফেলতে পারবেন। এইভাবে করে বিষয়গুলো আপনি আশা করি বুঝতে পেরেছেন এবং আশা করি প্র্যাকটিস করতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে। দেখেন আপনার এটা যদি পছন্দ না হয়, আপনি চাইলে এখান থেকে আরও এদিক সেদিক করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, এই বিষয়টা আর বোঝাতে হবে না। ওকে, আমি এটা জাস্ট সিলেক্ট করলাম, এরপর কিবোর্ডটিকে ব্যাক স্পেস অথবা ডিলিট দিলে এটা ডিলিট হয়ে যাবে। দেন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমি ইনসার্ট ট্যাবে যাচ্ছি, আবার এরপর এখান থেকে চার্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে চার্ট যদি আমি ইনসার্ট করতে চাই, আমি এখানে জাস্ট যে জায়গায় চার্টটা ইনসার্ট করবো সেই জায়গায় ক্লিক দেব, দেন এখান থেকে চার্টের উপর ক্লিক দেব। দেখেন এখানে শুধুমাত্র এক ধরনের চার্ট নয়, অনেক ধরনের চার্ট রয়েছে। যেমন এখানে আছে লাইন চার্ট আছে, পাই চার্ট আছে, কলাম চার্ট আছে। এরপর দেখেন এখানে আরও অনেক ধরনের চার্ট আছে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো চার্ট ইউজ করতে পারবেন। আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে একটা চার্ট দেখাবো, সেটা হচ্ছে কি আপনাকে কলাম চার্টটা দেখাই। জাস্ট আমি যদি কলাম চার্টটা দেখাই, জাস্ট আমি একটা ক্লিক দিলাম, দেন কলাম চার্টগুলো এখানে চলে আসলো। ওকে, আমি এখান থেকে জাস্ট ওকে দিলাম। আপনার এখানে অনেকগুলো টেমপ্লেট আছে কলাম চার্টের মধ্যেও। আমি এখান থেকে প্রথম টেমপ্লেটটা ইউজ করব, এখানে সিলেক্ট করলাম, দেন এখান থেকে ওকেতে ক্লিক দিলাম। ওকে, আমাদের চার্টটা চলে আসলো। দেন তার পাশাপাশি আরেকটা বিষয় চলে আসছে, এটা হচ্ছে কি আমরা কিভাবে এই বিষয়গুলো, এই চার্টের যে ডাটাগুলো রয়েছে এগুলোকে এডিট করব। আপনি যদি দেখেন এখানে রয়েছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এইভাবে করে 4 পর্যন্ত আছে। আমি এই বিষয়টাকে যদি এইভাবে উপস্থাপন করি, বাংলাদেশের যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে ওই শিক্ষা বোর্ডের শিক্ষার হারটা যদি আমি 2023 সালে যদি একটু বের করতে চাই, কীভাবে করব? আমাদের এই ক্যাটাগরিগুলোতে হবে যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, এভাবে করে আমি 4টার নাম লিখবো। জাস্ট আমি এখানে যেই বিষয়গুলো রয়েছে, এখানে ক্যাটাগরিগুলো রয়েছে, এগুলোকে একটু চেঞ্জ করব। আপনারা দেখতে থাকেন। সরি, দেন আমি সিলেক্ট দিলাম, দেন যেটা দেব সেটা হচ্ছে কি রাজশাহী দিলাম। ওকে, দেন আমি যদি আরও অ্যাড করতে চাই, এখানে আমি জাস্ট এখান থেকে নিচের করে দেব, দেন এখানে আমি লিখলাম কুমিল্লা দিলাম। ওকে, এখন দেখেন এখানে এখানে অটোমেটিকলি এটা সেট আপ হয়ে গেছে। আমাদের এখন 7টা লেভেল হয়ে গেছে। এখন আমাদের সিরিজ কিন্তু এখানে 3টা লাগবে না। দেখেন প্রত্যেকটা ক্যাটাগরির জন্য এখানে 3টা করে সিরিজ আছে। আমি কিন্তু এটা 3টা ইউজ করবো না, আমি জাস্ট এখান থেকে একটা সিরিজ ইউজ করবো। এটা হচ্ছে আমি এখানে সিরিজ 1টা রাখবো, বাকি সিরিজগুলো এখান থেকে কেটে দিলাম, সিলেক্ট করলাম, দেন এখান থেকে ডিলিট দিলাম। সরি, আমি ডিলিট দেবো, আমার ভুল হয়ে গেছে। আমি এখান থেকে জাস্ট ডিলিট দিলাম। দেখেন সাথে বাকি কলামগুলো কেটে গেছে। আমি এখন যেই বিষয়টা করবো সেটা হচ্ছে আমি এটাকে ধরবো, এই সিম্বলটাকে ধরে আমি জাস্ট এই যেটাকে ধরে আমি জাস্ট এতটুকু পর্যন্ত নিয়ে আসবো। দেখেন আমাদের সরাসরি যে কলামগুলো রয়েছে এই কলামগুলো হয়ে গেছে। এখন আমি এখানগুলোর মধ্যে ডাটা ইনসার্ট করব। মনে করেন 2023 সালে ঢাকা বোর্ডের পাশের হার হচ্ছে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার্থীদের পাশের হার হচ্ছে 80%। তাহলে আমি এখানে 80 দিলাম। জাস্ট এখানে আমি 80 দিলাম, দেন আমি এখানে দিলাম 95%, সিলেটে দিলাম মনে করেন 95%, দেন সিলেটে দিলাম আমি 70%, দেন আমি এরপরে যেটা রয়েছে এটাতে দিলাম আমি 85%, দেন এটাতে দিলাম আমি 68%, দেন এটাতে দিলাম আমি 90%। দেখেন এইভাবে করে আপনার ইচ্ছা মতো আপনি ডাটাগুলো দিতে পারতেছেন। আশা করি ডাটা দেওয়ার বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কেটেও ফেলেন, এখন আমাদের মোটামুটি ডাটা দেওয়া শেষ। এখন আমার এটা লাগতেছে না আমাদের, আমি জাস্ট এখান থেকে ক্লোজ করে দেবো, আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের যে ডাটাগুলো ইনপুট করেছি আমাদের ডাটাগুলো এখানে এই সার্টের মধ্যে ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা চাইলে এই সার্টটাকে বিভিন্নভাবে মডিফাই করতে পারবো। কীভাবে? আমি যদি এগুলাকে আবার এই সার্টটাকে আবার মডিফাই করতে চাই, এখন আমার সিটা কোনো বোর্ড একটি নির্দিষ্ট
একটা 70% আছে, আমি চাই যে এটাকে 85%, তাহলে কীভাবে করবো? আমাদের ডাটাটা তো নাই অথবা এক্সেল শিটটা তো নাই। এখন কীভাবে করব? আমি এটাকে সিলেক্ট করে দেন এখান থেকে এডিট ডাটাতে একটা ক্লিক দেব। ওকে, সাথে সাথেই পূর্বের যে একটা চার্ট ছিল ওই চার্টটা চলে আসলো। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা ডাটা এডিট করব। ওকে, দেন আমি এখান থেকে এটাকে আবার আগের মতো ক্লোজ করে দিচ্ছি, যেটা হয়তো আমাদের প্রয়োজন নাই। এখন এখানে 3টা ট্যাব রয়েছে, একটা হচ্ছে ডিজাইন ট্যাব, দেন আরেকটা হচ্ছে কি লেআউট ট্যাব, আরেকটা হচ্ছে ফরম্যাট ট্যাব। এখানে প্রথমে যে বিষয় রয়েছে সেটা হচ্ছে কি ডিজাইন ট্যাব। আমি ডিজাইন ট্যাবে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি যদি এই চেঞ্জ চার্ট টাইপ, আমি যদি এই চার্টটাকে চেঞ্জ করতে চাই তাহলে এখানে চেঞ্জ দিলে এটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেন এখানে এটা আমি চাইলে টেমপ্লেট হিসাবে সেভ করে নিতে পারবো। এই চার্টটাকে আমি টেমপ্লেট হিসাবে সেভ করে নিতে পারবো, আমাদের প্রয়োজন হবে না। দেন আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কি বিষয়টা এখন দেখা যাচ্ছে। এখন দেখেন সুইচ কলাম রো কলাম, আপনি চাইলে আমাদের এই কলামগুলোকে রো বানাতে পারবেন এবং রোগুলোকে কলাম বানাতে পারবেন। কীভাবে? আমি জাস্ট একটা ক্লিক দেবো, দেখেন এখন আমাদের রোগুলা কলাম হয়ে গেছে আর কলামগুলা রো হয়ে গেছে। আপনি চাইলে এখানে এই বিষয়টা ওই কাজটা করতে পারেন। আমি যদি আরেকটা ক্লিক দিই ঠিক আগের মতো হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনি যদি এখান থেকে ডাটা সিলেক্ট করতে চান এখান থেকে জাস্ট এটাতে ক্লিক দেবেন, তাহলে ডাটাগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন এডিট করতে পারবেন। এরপরে যে বিষয় রয়েছে এখন বর্তমানে হাইড অবস্থায় রয়েছে, আপনি যদি কোনো ডাটা যদি এডিট করেন এখানে যদি না আসে তাহলে এখানে আপনি জাস্ট রিফ্রেশ দেবেন, তাহলে ডাটাগুলো এখানে রিফ্রেশ হয়ে স্বাভাবিক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এটা স্বাভাবিক করবেন। দেন আপনি চাইলে এখানে চার্টের লেআউটটাও চেঞ্জ করতে পারেন। কীভাবে? জাস্ট আপনি এই চার্টটা সিলেক্ট করলেন, দেন এখান থেকে আপনি দেখেন অনেক ধরনের সিস্টেম রয়েছে, আপনি চাইলে এখানে দেখেন আমি এই সিস্টেমটা দিলাম, জাস্ট অটোমেটিকলি এটা হয়ে যাবে। দেখেন এটা নর্মাল হয়ে গেছে আগের মতো। এভাবে নতুন নতুন সিস্টেম আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। আপনি যদি এখান দিয়ে নিচের দিকে যদি আরও দেখেন এভাবে করে আপনি সেই জায়গায় এক এক ধরনের লেআউটে অ্যাড হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়টা রয়েছে আমাদের জন্য, আমাদের এই বিষয়টা লাগতেছে না, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর রয়েছে শার্ট স্টাইল। আপনার যদি এই শার্টটা যদি সুন্দর না লাগে অবশ্যই এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। দেখেন এখান থেকে আপনার কালার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই বিষয়গুলো চেঞ্জ করতে হয় বা না করতে হয়। দেন আমরা যেই লেআউটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ট্যাবটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এখানে লেআউট ট্যাব। আমি লেআউটের ট্যাবে গেলাম, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন বিষয়গুলো কি। আপনি যদি এখানে কোনো একটা পিকচার অ্যাড করতে চান, এই পিছনে বা পাশে যদি কোনো একটা পিকচার অ্যাড করতে চান তাহলে এখান থেকে পিকচারে গেলে পিকচার অ্যাড করতে পারবেন। এরপর আপনি চাইলে এখানে শেপ অ্যাড করতে পারবেন, এখানে গিয়ে এখান থেকে শেপ ইচ্ছা মতো দেখেন অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। দেন যে বিষয়টা রয়েছে আমাদের জন্য সেটা হচ্ছে কি আপনি সার্টের টাইটেল দিতে পারবেন। দেখেন এই হচ্ছে সার্টের টাইটেল বর্তমানে আছে। এরপরে হচ্ছে কি এক্সিস টাইটেল, প্রত্যেকটা এক্সিসের এই নিচেরটা কি, এই পাশেরটা কি, এভাবে বিষয়গুলো আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এখন বর্তমানে এটা অ্যাড আছে, এখান থেকে চাইলে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এরপরে আপনি চাইলে এখানে লেবেল অ্যাড করতে পারেন। দেখেন এই হচ্ছে ডাটা লেভেল, প্রত্যেকটা বর্তমানে নান অবস্থায় আছে, বর্তমানে নাই। কিন্তু আপনি যদি এখানে দেখেন আপনি যদি উপরে লেভেল চান, দেখেন উপরে আমি যেই ডাটাগুলো ইনপুট করেছিলাম ওই ডাটাগুলো এখানে চলে আসছে। এভাবে করে আপনি চাইলে এই ডাটাগুলো এডিট করতে পারবেন। এভাবে এই বিষয়গুলো আপনারা দেখবেন কোনটাতে কি হয়, সব কিছু এখানে লিখাই আছে, কোনটা করলে কি হচ্ছে না হচ্ছে আপনারা আশা করি বুঝতে পারবেন। দেন আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এই সার্টের জন্য একটা ফরম্যাট টুলস রয়েছে বা ট্যাব রয়েছে। আমরা গত ভিডিওতে যে কাজগুলো দেখেছিলাম, একটা শেপের যে কাজগুলো দেখেছিলাম, ঠিক প্রত্যেকটা কাজ প্রত্যেকটা বিষয় এখানে রয়েছে। আশা করি আর দেখতে হবে না, বিষয়গুলো আপনারা পারবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন। অবশ্যই প্র্যাকটিস করে দেখবেন কোনো একটা জায়গায় সমস্যা হয় কিনা। যদি সমস্যা হয় অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন, কমেন্ট করে অবশ্যই চার্ট সম্পর্কে অথবা আমাদের যেই স্মার্ট আর্ট সম্পর্কে বলবেন। যদি করতে পারেন অবশ্যই একটা সুন্দর মতামত লিখবেন, কমেন্ট করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।